আমরা সবাই অপেক্ষায় আছি। জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখব। এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিচ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডে 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত। ঠিক আছে, আমরা সবাই অপেক্ষায় আছি। জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখব। উৎসুক জনতা, আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি। সেনাবাহিনী এবং পুলিশ 2 ঘন্টা যাবৎ অভিযান চালাচ্ছে, এখনো পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 তলার এই বিল্ডিংটায়, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল। একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল, তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি। সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই। দেখতে পাচ্ছেন উৎসুক জনতা। দেখি গাড়ি চলে যাচ্ছে, ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি। গাড়িতে কি? ও না, গাড়ি ফাঁকা, ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই। এই গাড়িতে নিচ্ছে না, তাকে এখনো বের করেনি। তার জন্য আমরা এখনো অপেক্ষার এই নাই, গাড়িতে কেউ নাই। এখান থেকে পুলিশ সেনাবাহিনী চলে গেছেন, কিন্তু উৎসুক জনতা গেটের সামনে অবস্থান করতেছেন। এই সংবাদ পাইছি, হয় ভিতরে আছে বডিগার্ড দিয়ে রেখে গেছে, আর নাহলে আর্মি সাথে লয়ে গেছে। হ্যালো, পোলাপান তো গেট ভাঙতে চায়, ভিতরে ঢুকতে চায় না জায়গা দিলে। হ্যাঁ, দুটা কাজ করছে, হয় আর্মি সাজায় নিয়ে গেছে রে, আর নাই তো রুমে দিয়ে গেছে, পরে নিব রাত্রে। এটাই হবে, একটাই হবে। হ্যাঁ, যেহেতু এখনো আলো দেখা যাচ্ছে না, তার মানে ভিতরেই অবস্থান করার সম্ভাবনা আছে। গাড়ি লোক গেছে কম, ভিতরে লোক আছে। হ্যাঁ, এখানে 2টা গাড়ি এসেছিল, সেনাবাহিনীর আর পুলিশের গাড়ি এসেছিল একটা। তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন, পুলিশের গাড়ি চলে গেছেন, কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন। তার মানে আমরা আশঙ্কা করতেছি এখনো এই বিল্ডিংয়ের এই যে 3 তলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন। এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক, আমজনতা অনেক বেশি হয়ে গেছেন, যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না। এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন। ঠিক আছে, আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন। Look,
এখানে যদি কারো ক্ষতি হয় তাহলে আমাদের এখানে থেকে কোনো লাভ নেই। তো আমরা কাউকে ঢুকতে দিব না। আপনারা যতই বলেন যে ঢুকবেন, কাউকে আমরা ঢুকতে দিচ্ছি না। ঘটনা শেষ হয়ে গেছে, পুলিশ আসছে, চেক করছে, আপনারা সবাই চলে যান এখানে।